আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন বলছি দিনাজপুরের পক্ষ থেকে। আপনাদের আমাদের এই টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে শিখব আমরা কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টুলবার অ্যাড করব সেই বিষয়টা নিয়ে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টুলবার অ্যাড করার জন্য প্রথমে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি চালু করে নেব। আমরা এখানে টুলবার দেখতে পাচ্ছি, আমাদের একটা টুলবার দেওয়া আছে, যেমন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওপেন, সেভ, পারমিশন, প্রিন্ট। এভাবে আমাদের এটা একটা টুলবার। এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি একটা ফন্টের স্টাইল, ফন্ট, তার ডিজাইন বা ফন্ট সাইজ, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। এভাবে আমরা এই টুলবারটাকে নিচে নামায় নিতে পারি। এছাড়া আমাদের যদি আদার্স কোনো টুলবার দরকার পড়ে তাহলে আমরা সেই টুলবারগুলো নেব। আমরা যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাতে আমরা যে কোনো জায়গায় যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমাদের টুলবারের লিস্ট দেওয়া হবে। আমরা এখানে টুলবার দেখতে পাচ্ছি। আমাদের যদি ড্রয়িং টুলবার দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে ড্র ক্লিক করে আমরা ড্রয়িং টুলবারটা নিয়ে নেব। এই যে আমাদের নতুন একটা টুলবার চলে আসলো, ড্রয়িং টুলবার। আমরা এটা ড্রয়িং টুলবার থেকে কিছু আর্ট করে দেখি, যেমন অটো শেপ থেকে আমরা যদি কিছু আর্ট করতে চাই, আমরা এটা আর্ট করতে যাচ্ছি, আমরা এটা ধরে টান এবং ছাড়া দিলে এটা আমাদের অটো আর্ট হয়ে যাবে। এটা হলো আমাদের টুলবারের কাজ। আমরা এইভাবে আমাদের এটা একটা টুলবার হতে পারে। আমরা এছাড়াও আলাদা যদি এটা আমাদের টুলবার না হয়, আমাদের যদি পিকচার টুলবারের দরকার পড়ে আমরা সেই হিসেবে পিকচার টুলবার বা ওয়ার্ড আর্ট নিতে পারি। আমরা ওয়ার্ড আর্টটা নিচে এখানে ওয়ার্ড আর্ট থেকে আমরা নতুন নতুন ডিজাইন করতে পারি। আমরা যদি এখানে ওয়ার্ড আর্টে লিখি, যে জিনিসটা লিখবো বা যে ডিজাইনটা আমরা নেবো সেই ডিজাইনটা করে আমরা কিন্তু আমাদের ওয়ার্ড আর্ট থেকেও আমরা টুলবার নিতে পারি। তো এগুলো আমরা এখান থেকে আমাদের টুলবার অর্থাৎ মেনু বারের নিচে যে ফাঁকা অংশটা বা মেনু বারের পর যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা রাইট বাটন ক্লিক করে আমরা আমাদের টুলবারগুলো নিতে পারি। আমরা ওই একইভাবে আবার টুলবারগুলো যদি অফ করে দিতে চাই বা বন্ধ করে দিতে চাই তাহলে দুইভাবে টুলবার বন্ধ করতে পারি। একটা হলো টুলবারের উপর যে ক্লোজ বাটন, সেই বাটনে ক্লিক করে আমরা টুলবার অফ করতে পারি, অথবা আমরা এখান থেকে অ্যাড অর রিমুভ বাটনে ক্লিক করেও আমরা ড্রয়িং টুলবারকে অফ করে দিতে পারি। অথবা আমরা এখানে এই যে রাইট বাটনে আবার যে জায়গা থেকে টুলবার নিয়ে আসছে আমাদের ফাঁকা জায়গা থেকে এখানে ক্লিক করে আবার ঠিক ড্রয়িং বারের মার্ক চিহ্নটা তুলে দিলে আমাদের টুলবারটা আবার অফ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।